তো প্রথমে আমরা একটা ব্রাউজার ওপেন করি, গুগল ক্রোম ব্রাউজার ওপেন করছি, আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে পারেন। তো আপনারা এই যে সার্চ লিস্টে লিখবেন এনআইডি, ওকে এনআইডি লেখার সাথে এনআইডি লিখে আপনারা এন্টার প্রেস করবেন। তো ওকে, তো এরকম আসছে। তো এখান থেকে প্রথম যে আপনারা ব্রাউজার লিঙ্কটা পাবেন এই যে বাংলাদেশ এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেম, এটার উপরে ক্লিক দিবেন। একটু সময় নিচ্ছে। তো দেখতে পাচ্ছেন যে আমাদের সার্ভারটা অলরেডি নতুন একটা সিস্টেমে আপডেট হয়েছে, আগে তো এরকমের ছিল না, বর্তমানে এরকমের আর কি সিস্টেম আপডেট করছে। তো এখানে নতুন ব্রাউজার সিস্টেমটি এখানে চালু করেছে। তো এখানে হোমে আপনারা পেয়ে যাচ্ছেন কি এখানে অ্যাকাউন্ট নেই যাদের যাদের কি নতুন আপনার এনআইডি কার্ড ডাউনলোড করবেন তাদের এই রেজিস্টার করুন অপশনে ক্লিক দিবেন। আর নতুন যদি ভোটার হওয়ার জন্য আর কি কেউ আবেদন করতে চায় তাহলে নতুন নিবন্ধনের জন্য আবেদন করুন এই অপশনটা ক্লিক দিবেন। তো আমি যেহেতু আমার স্লিপ আছে, স্লিপ থেকে আমি এখান থেকে অ্যাকাউন্ট নেই অপশনে রেজিস্টারে ক্লিক দিতে হবে। তো আগে আমরা একটা ব্রাউজার পরিস্থিতি দেখে আসি, ওইটা হলো হোম ফিচার। তো হোম ফিচার ফিশ, এর পরবর্তীতে রয়েছে ফিশ অপশন। তো ফিশ অপশনে এখানে আপনারা ফি হিসাব করুন। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যদি আপনার কোনো আইডি কার্ড সংশোধন করতে হয় বা তথ্য পরিবর্তনের প্রয়োজন হয়, তো এখানে আপনি কোন কোন তথ্যগুলো পরিবর্তন করে নির্বাচন করুন অপশনে যায় জাতীয় পরিচয়পত্র সংশোধন করুন, অন্যান্য তথ্য সংশোধন করুন, জাতীয় পরিচয়পত্র অন্যান্য তথ্য সংশোধন করুন। তো এই ক্ষেত্রে আপনারা ফিস কত টাকা এখানে সিলেক্ট করার সাথে সাথে আপনার কত টাকা ফি নেবে সেটি দেখা দেবে, এবং নির্দেশনাবলী রয়েছে এখানে, আপনি এই নির্দেশনাবলীটিও পড়ে নিতে পারেন যে কোন ক্ষেত্রে কত টাকা আপনার ফি এবং কিভাবে দ্বিতীয় ফি পরিশোধ করতে হবে তারও নিচে এই নির্দেশিকাটা রয়েছে। তো আপনারা এই নির্দেশিকাটা সুন্দরভাবে আগে পড়ে নেবেন। তো পরবর্তীতে ভোটার তথ্য আপনারা এখান থেকে ডাইরেক্ট এই যে জাতীয় পরিচয়পত্র নম্বর বা ফর্ম নাম্বার দিয়ে এখানে এনআইডি কার্ডের নাম্বার দিয়ে এখানে জন্ম তারিখ, মাস এবং বছর দিয়ে এই ক্যাপচার কোডটি পূরণ করে আপনারা এখানে ভোটার তথ্য দেখুন যে আপনারা ভোটার তথ্য দেখতে পারেন। তারপর ডাউনলোড করতে পারেন, ডাউনলোড অপশন রয়েছে। তো এখান থেকে হারানো তথ্য অথবা চুরি হওয়া তথ্য উত্তোলনের ফর্মটি ডাউনলোড করুন। তো আপনারা এখান থেকে ডাউনলোড করার জন্য অবশ্যই আপনার ফোনে যে ডাউনলোড অ্যাপস অর্থাৎ এনআইডি ওয়ালেট এই অ্যাপস ডাউনলোড করে রাখতে হবে, নতুবা আপনি এনআইডি কার্ড ডাউনলোড দিতে পারবেন না। আর এখানে ভাষা আপনি এখানে যদি ক্লিক দেন তাহলে ইংলিশ বাংলা দুইটি অপশনে ব্রাউজার সেট করা আছে, আপনি যেটা আপনার পছন্দ মতো আপনি এখান থেকে একটা ব্রাউজার সিলেক্ট করে নিতে পারেন। তো আমরা হোমে চলে আসি। হোমে এসে আমরা প্রথমে যাব হলে যে রেজিস্টার অপশনে, রেজিস্টার অপশনে ক্লিক দিবেন। ওকে, তো রেজিস্টার অপশনে ক্লিক দেওয়ার পরে আপনারা এখানে পড়ে আছে আপনার যদি জাতীয় পরিচয়পত্র থাকে এবং অনলাইনে অ্যাকাউন্ট না করে থাকেন তাহলে জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ফর্ম নম্বর এবং জন্ম তারিখ দিয়ে রেজিস্টার করতে পারেন, এরপর আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন। তো আমরা সেই ক্ষেত্রে এখানে জাতীয় পরিচয়পত্র ফর্ম নাম্বার দিয়ে দিই। তো আমি আমার ফর্ম নাম্বারটি যে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ফর্ম, এই ফর্ম নাম্বারটি আমি এখানে দিয়ে দিই। তো এই ফর্ম নাম্বারটি এখানে দিয়ে দিব আমরা। তো এরপরে আপনারা এখানে আপনার সেই ফর্ম নাম্বারটি দিয়ে দিবেন, আমি ফর্ম নাম্বারটি দিয়ে দেই। ওকে, তো এখানে আমি দেখতে পাচ্ছেন যে এই ফর্ম নাম্বারটি আপনার এখানে দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এবার জন্ম তারিখ দিব। তো এখানে জন্ম তারিখটি আমরা দেখে দেখে দিয়ে দেই। তারপর মাস সিলেক্ট করবেন, এখানে মাস দিবেন, এরপর দিবেন হলো বছর। ওকে, এরপরে আপনারা এই ক্যাপচার কোডটি যে এখানে যে ক্যাপচার কোডটি আপনি দেখতে পাচ্ছেন এই ক্যাপচার কোডটি এখানে দিয়ে দিবেন। এখানে সব ছোট হাতের অক্ষর দেওয়া আছে, তো আপনারা স্মল লেটারে এটা পূরণ করবেন XP। ওকে, তো এই ক্যাপচার কোডটি পূরণ করে আপনারা সাবমিট অপশনে ক্লিক দিবেন। ওকে, তো এখান থেকে এবার আপনাদের কি বলছে, তো দেখতে পাচ্ছেন যে বর্তমান ও স্থায়ী ঠিকানা নির্বাচন করুন। তো এখান থেকে আমি আমার বিভাগটি প্রথমে নির্বাচন করে নেই, তারপর জেলা নির্বাচন করি, তারপর উপজেলা। তো দেখতে পাচ্ছেন যে সার্ভার সমস্যার কারণে একটু দেরি হয়। ওকে, তো এবার আমরা উপজেলাটি নির্বাচন করি, মাগুরা সদর। এখান থেকে পরবর্তী স্থায়ী ঠিকানা এবার আমরা নির্বাচন করব। তো বিভাগ প্রথমে। ওকে, অপেক্ষা করুন। তো সার্ভারে যদি দ্রুত কাজ করে, সার্ভার নেট সমস্যা যদি আমার থাকে তাহলে একটু দেরি হবে। তো নেট সমস্যা যদি ক্লিয়ার থাকে তাহলে এটা করতে আপনার সময় কম লাগবে। নেটের সাথে সম্পর্ক, সার্ভার যদি ব্যস্ত থাকে একটু সময় নাই। এবার উপজেলা সিলেক্ট করলাম, এরপর সাবমিট অপশনে ক্লিক দেই। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার বিদ্যমান মোবাইল নাম্বারটি প্রদর্শিত হয়েছে। আপনি যদি এই মোবাইল নাম্বার ব্যবহার করেন তবে এই নম্বরে যাচাইকরণ কোডটি পাবেন। আপনি চাইলে মোবাইল নাম্বার পরিবর্তন করতে পারেন। তো আপনি যদি এই যে নাম্বারটি যদি আপনার কাছে থেকে থাকে তাহলে আপনি এই নাম্বারটি কোড নিতে পারেন, নতুবা আপনার মোবাইল নাম্বার পরিবর্তন করে নিতে পারেন। তো আমরা এখানে মোবাইল নাম্বার পরিবর্তন অপশনে ক্লিক দেই। তো আপনি কাঙ্ক্ষিত যে নাম্বারটি দেবেন সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন। ওকে, তো আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিলাম। তারপর হলো কোড পাঠান অপশনে ক্লিক দিবেন। তো কোডটি পাঠানো হয়েছে, দেখতে পাচ্ছেন যে 1 মিনিটের ভিতর আপনার এই 6 সংখ্যার কোডটি পাঠিয়ে দিবেন। তো আমার কোডটি অলরেডি চলে আসছে। ওকে, তো এখানে আমার দেখতে পাচ্ছেন যে এখানে এই কোডটি অলরেডি আমার SMS আকারে চলে আসছে এবং এনআইডি কার্ডের নাম্বার সহ আমাদের কোডটি এখানে চলে আসছে।
এখানে 6 সংখ্যার যে কোডটি আমি এখানে দিয়ে দেই। ওকে, তো আমি এই কোডটি দিয়েছি, এখানে 6 সংখ্যা যাচাই করুন, কোডটি পাঠানো হয়েছে, অনুগ্রহ করে কোডটি প্রবেশ করান এবং সামনের অগ্রসর হন। যদি যাচাই করুন কোডটি না পেয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে ন্যূনতম 1 মিনিট অপেক্ষা করুন এবং নতুন কোডটি পেতে পুনরায় বাটনে ক্লিক দিন। তাহলে এখানে 1 মিনিট পরে আবার পুনরায় কোডটি পাঠানো যাবে। তো আমি আমার 6 সংখ্যায় যে কোডটি পেয়েছি সেই কোডটি অলরেডি এখানে দিয়ে দিয়েছি, যেখানে আপনি দেখতে পাচ্ছেন যে কোডটি দিয়ে দিয়েছি। তারপরে এই যে বহাল বাটনে ক্লিক দিবেন। ওকে, তো এখন চলে আসছে যে আমাদের সেই এনআইডি ওয়ালেট থেকে যে অ্যাপস আমার মোবাইলে আছে সেই অ্যাপসটি আমরা এখানে দেখাবো। সেই অ্যাপসের কাছ থেকে এখান থেকে কোডটি আমাদের স্ক্যান করে নিতে হবে। স্মার্টফোন থেকেও আপনারা এনআইডি কার্ড ডাউনলোড দিতে পারেন। তো আমরা কিভাবে কিউআর কোডটি যে স্ক্যান করতে হবে এর জন্য আপনি প্লে স্টোরে যাবেন। আপনার মোবাইল থেকে প্লে স্টোরে যে এই প্লে স্টোরে লিখবেন এনআইডি ওয়ালেট। তো দেখতে পাচ্ছেন যে এনআইডি ওয়ালেট চলে আসছে। ওকে, তো এনআইডি ওয়ালেট এখানে দেখতে পাচ্ছেন যে আমার অলরেডি এই করা আছে, ডাউনলোড করা আছে, তাই ওপেন লেখা আসছে। যদি আপনার এই এনআইডি ওয়ালেটটি ডাউনলোড করা না থাকে তাহলে আপনি এটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নিয়ে তাহলে আপনি এই এনআইডি ওয়ালেটের মাধ্যমে কাজটি করতে পারেন। তো এখন আমি ওই এনআইডি ওয়ালেটটা আমার ডাউনলোড করা আছে, আমি সেখান থেকে করে দেখাচ্ছি। সেখানে দেখা আছে বাংলাদেশ ইলেকশন কমিশন লেখা আছে, সেটা থেকে আপনারা এই এনআইডি ওয়ালেট কার্ডটি অবশ্যই ডাউনলোড করে নেবেন অ্যাপসটি। তো এরপর আমি একটু মোবাইল থেকে দেখে আসি যে কীভাবে আপনারা নির্বাচন অফিসে ঢোকেন, আপনি আপনার মোবাইল ফোন দিয়েও এই কাজটি করে নিতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনি আপনার গুগল যে সফটওয়্যারটা আছে এই গুগল সফটওয়্যারে আপনারা যাবেন। তো এই গুগল সফটওয়্যারে আপনি এখানে ডাইরেক্ট লিখে দিবেন যে এনআইডি। তো দেখতে পাচ্ছেন যে এনআইডি চলে আসছে, এনআইডি। তো এনআইডি সার্চ দিবেন। ওকে, তো এনআইডি সার্চ দেওয়ার সাথে সাথে তো প্রথম দেখতে পাচ্ছেন প্রথম যে লিঙ্কটি আমাদের সেই লিঙ্কটি এখানে চলে আসছে। তো এখানে ওকেতে ক্লিক দেই। ওকে, তো প্রথম যে লিঙ্কটি চলে আসছে বাংলাদেশ এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেম, এটাই ক্লিক দিবেন। এটা ক্লিক দিয়ে আপনি যে কাজটি করবেন, আপনার হাতের যে ফোনটি এই ফোন দিয়ে আপনি ডেস্কটপ ল্যাপটপের মতো কাজ করতে পারেন। সেক্ষেত্রে আপনি কি কাজটি করবেন, এই উপরে বাম পাশে ডান পাশে যে 3 ডট লাইন মেনুটি আছে এই 3 ডট লাইন মেনুতে ক্লিক দিবেন। ক্লিক দিয়ে এখানে ডেস্কটপ যে সাইটটি রয়েছে এই ডেস্কটপ সাইটে ক্লিক দিলে আপনি মোবাইলে ডেস্কটপের মতো কাজটি করে নিতে পারবেন। তো এখানে ডেস্কটপ সাইটটি অন করে দিবেন। তো দেখতে পাচ্ছেন যে এই যে আমাদের মোবাইলটি দেখতে পাচ্ছেন মোবাইলই ডেস্কটপ বা ল্যাপটপের মতোই অলরেডি ফিচার চলে আসছে। তো এইভাবে আপনি এখানে কাজ করে নিতে পারেন। রেজিস্টার অপশন চলে আসছে, এখান দিয়ে আপনি কাজটি করে নিতে পারেন। তো আমি এনআইডি ওয়ালেটের কাজটা দেখাই, যেহেতু আমি ডেস্কটপে এটি দেখে আসছি। ওকে, তো আমি এখানে এনআইডি ওয়ালেটে চলে যাই। তো এই যে এনআইডি ওয়ালেট অ্যাপস, আমার এই এনআইডি ওয়ালেট অ্যাপসে যাই, যে আমি কিউআর কোডটি স্ক্যান করি। তো মুখমণ্ডল খোঁজা হচ্ছে, দেখা আসছে, ঠিক আছে। তো এই মুখমণ্ডলের সামনে আপনি ধরবেন। তো এরপরে ডান পাশে করে এটা প্রথম সোজা আরো সোজা, হ্যাঁ এবার ডানে ওকে, হ্যাঁ মুখ ঘোরাও, এবারে ফেলি। ওকে, এবারে ফেলি, এবার তাকাতে হবে, এই তাকায় মুখ ঘুরে রাখতে হবে। দেখি। ওকে, তো দেখতে পাচ্ছেন যে আমাদের ঠিক আছে, চাপুন এবং ব্রাউজারে ফিরে যান। তো আমাদের অলরেডি স্ক্যান ফেসটি কমপ্লিট হয়েছে। তো আমাদের এনআইডি ওয়ালেট অ্যাপস থেকে যে আমরা করছি ওই ফেস স্ক্যানটা করছি, করার পরে দেখতে পাচ্ছেন যে তা যে আইডি কার্ডের কাজটি করছে সেই আইডি কার্ডটা অলরেডি আমাদের এখানে শো করছে। তো এখান থেকে আপনারা সেট পাসওয়ার্ড করে নিতে পারেন। তো সেট পাসওয়ার্ড যদি করে থাকেন তাহলে আপনার মোবাইলে পরবর্তীতে মোবাইলে আর কোনো নোটিফিকেশন যাবে না, আপনার ডাইরেক্ট আপনি এনআইডি কার্ডটি আপলোড করে নিতে পারবেন। তো এনআইডি যদি আপনার আসলে সেট পাসওয়ার্ড আবার ভুলে গেলে সমস্যা, তো সেই ক্ষেত্রে আমাদের মোবাইলে মেসেজ গেলে সমস্যা নাই। তো আপনি এড়িয়ে যান অপশনে ক্লিক দিবেন। আর যদি পাসওয়ার্ড সেট করতে চান তাহলে সেট পাসওয়ার্ডে ক্লিক দিবেন। এরপরে আপনি দেখতে পাচ্ছেন যে প্রোফাইল, এখান থেকে আপনি প্রোফাইল দেখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন প্রোফাইলে তার নাম রয়েছে এবং এনআইডি কার্ড নাম্বার রয়েছে, পিতার এনআইডি, মাতার যাবতীয় তথ্য আছে। তারপরে এখান থেকে অন্যান্য তথ্য দেখতে পারবেন, সমস্ত তথ্য এখান থেকে আপনি ঠিকানা দেখতে পারবেন, এখান থেকে এডিট করতে পারবেন। তো আমি হোম পেজ থেকে এনআইডি কার্ডটি ডাউনলোড করে নিব। তো এখান থেকে ডাউনলোড এই যে অপশন চলে আসছে, ডাউনলোড অপশনে ক্লিক দেই। তো ওকে, আমি দেখতে পাচ্ছেন যে নিচে এনআইডি থেকে কার্ডটি আমাদের ডাউনলোড হয়ে গেছে। তো এখান থেকে আমরা এটাকে ধরে এখানে, তো ডাউনলোড আমাদের হলো কোথায় এটাও আমরা দেখতে পারি, দেখি কেমন। ওকে, তো দেখতে পাচ্ছেন যে এনআইডি কার্ডটি যে সুন্দরভাবে ডাউনলোড হয়ে কমপ্লিট হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আমাদের আবার আমাদের ল্যাপটপ অথবা মোবাইলে কোথায় আপনার এই ডাউনলোড কপিটি যায় সেটা আমি দেখিয়ে দেই। এখান থেকে আমি দিস পিসিতে ক্লিক দেই। তো দিস পিসিতে ক্লিক দিয়ে আপনি এখানে ডাউনলোড অপশনে যে ডাউনলোডসে ক্লিক দিবেন। তো দেওয়ার সাথে দেখতে পাচ্ছেন যে এই ডাউনলোড এই যে এনআইডি কার্ডটিও এখানে ডাউনলোড হয়ে গেছে। তো এখান থেকে আপনি ওপেন করেও
এনআইডি কার্ডটি দেখে নিতে পারেন, এখান থেকে প্রিন্ট করতে পারেন।